আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীবাসীকে জানায়া দেয়, এই পৃথিবীবাসী শুনে রাখ, এই পৃথিবীবাসী শুনে রাখ, তোমরা আমি আল্লাহর আদেশ নিষেধ মানার পর তোমাদের জন্য যেই দায়িত্ব আর কর্তব্য, পৃথিবীর মধ্যে তোমার আব্বা এবং আম্মার সেবা করা হলো প্রতিটি সন্তানের জন্য একমাত্র দায়িত্ব কর্তব্য। কিন্তু আফসোসের বিষয় রে বাবা, আজকে আমরা বাবা মায়ের সঙ্গে অন্যায় আচরণ করি। কত মানুষের বাবা মা এই দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে চিৎকার করে আব্বা আম্মা বলে, কিন্তু মা বাবা আমাদের দিকে তাকায় না, আমাদের কথার কোনো জবাব দেয় না, না না দেয় না। আমাদের আব্বা আম্মা যখন মারা যায় আমরা তখন দুঃখে দুঃখিত হয়, কিন্তু যতদিন এই ধরনের বুকে বেঁচে থাকে ততদিন আমরা অনেক সন্তান আছি, আমরা না বুঝার দরুন আমার জ্ঞানের স্বল্পতার কারণে আব্বা এবং আম্মার সেবাটা আমাদের জন্য গজবের কারণ হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু না না সন্তান, শুনে রাখ, শুনে রাখ, তোমার বাবা মা যদি কাফের হয়, বেঈমান হয়, তোমার হাবিব মদিনাতুর রাসূল জানা দেয়, সন্তান শুনে রাখ, যদি তোমার আব্বা আম্মা তোমার যে ওয়ারিস যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ভাগ যদি সন্তান তোমাকে তোমার বাবা মা না দেয়, অথবা যদি তোমাকে বাড়ি থেকে ত্যায্য পুত্র করে দেয়, সন্তান শুনে রাখ, মা বাবার ব্যাপারে আল্লাহর যেই ঘোষণা, রাসূলের যেই ঘোষণা, কিন্তু সামান্য যদি আমার মনের ইচ্ছার বিরুদ্ধে হয়, ওই সন্তান বাবা মাকে লাঠি দিয়া ঘর থেকে বের করে দেয়, নাউজুবিল্লাহ। এই সন্তান শুনে রাখ, শুনে রাখ, তোর আব্বা এবং আম্মা যদি তোকে কোনো সম্পত্তিও না দেয় কিংবা ত্যায্য পুত্র করে দেয়, অথবা যদি তোকে আগুনে পুড়ায় ফেলে রে সন্তান, তোর বাবা মা, তারপরেও কুরআন বলছে, তোর রাসূল মদিনাতুর রাসূল হাদিস বলতেছে, আব্বা আম্মার সহিত কোনো বেয়াদবিমূলক কোন অন্যায় আচরণ করা যাবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর আমাদের বাবা মার মতো, আমাদের পিতা মাতার মতো স্বার্থহীন ভালোবাসা, স্বার্থহীন মায়া মোহাব্বত আর কেউ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর এই পৃথিবীর মধ্যে আমাদের সকলের জন্য একমাত্র নিঃস্বার্থ যদি কেউ ভালোবেসে থাকে, সেই ভালোবাসাটা হলো আমাদের আব্বা আম্মার ভালোবাসা। আমাদের বাবা মা যেই পরিমাণ ভালোবাসা আমাদেরকে দেবে, পৃথিবীর আর কোনো মানুষ সেই স্বার্থহীন ভালোবাসাটা কেউ করবে না। যদিও বা আমাদের সকলকে আমরা একে অপরের সঙ্গে জড়িত মোহাব্বতের কারণে, ভালোবাসার দায়ে, কিন্তু প্রকৃত তাদের যেই ভালোবাসাটা সব কিছুর পেছনে কিন্তু একটি স্বার্থ লুকায়িত আছে। কিন্তু আমাদের আব্বা আম্মারা যে আমাদের সন্তানদের প্রতি যেই পরিমাণ মায়া আর মোহাব্বত করে, সেই মায়া আর মোহাব্বতটা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীতে মানুষ আসার একমাত্র মাধ্যম আর উসিলা হলো আমাদের বাবা এবং মা। এই মা বাবা হলো আমাদের পৃথিবীতে আসার একমাত্র উসিলা। হে আমার বাবা, ভালো করে শুনো, পৃথিবীর যত ভালোবাসা আছে, যত মায়া মোহাব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, সব কিছুর পেছনে অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে।
যদি আমি চিন্তা করি বান্দা, এ যুবক, আজকে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে অসৎ আচরণ করো, অন্যায় আচরণ করো, তোমার বাবা মা তোমার ভালোর জন্য ভালো কথা বলে তুমি সেই ভালো কথা মেনে নিতে পারো না। তুমি ভাবো আমার আব্বা আম্মা আমার ক্ষতির জন্য মনে হয় সব কিছুর আদেশ আর নিষেধ করেন। না না, আমাদের আব্বা আম্মারা পৃথিবীর যত ভালোবাসা তোমাকে দেয় না কেন অন্য মানুষ, কিন্তু তোমার মা জননীর ভালোবাসা, যেই বাবা পরিশ্রম করে সেই বাবার ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসাটা কোনোদিনও বেশি হবে না। আমার ভাই আমাকে ভালোবাসে স্বার্থের কারণে, আমার বোন আমাকে ভালোবাসে স্বার্থের কারণে, আমার বন্ধু আমাকে ভালোবাসে স্বার্থের কারণে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে স্বার্থের কারণে। প্রত্যেকটা মানুষের পেছনে স্বার্থ লুকায়িত আছে, কিন্তু আমাদের আব্বা আম্মার যেই ভালোবাসাটা, সন্তানের প্রতি যে ইহসানটা, সন্তানের প্রতি যেই মহাব্বতটা, সেই মহাব্বতটা ওই মা বাবার কোনো স্বার্থ কিংবা কোনো উদ্দেশ্য থাকে না। সেই উদ্দেশ্যহীন ভালোবাসাটা আমাদের আব্বা আম্মারা একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীবাসীকে জানায়া দেয়, এই পৃথিবীবাসী শুনে রাখ, এই পৃথিবীবাসী শুনে রাখ, তোমরা আমি আল্লাহর আদেশ নিষেধ মানার পর তোমাদের জন্য যেই দায়িত্ব আর কর্তব্য, পৃথিবীর মধ্যে তোমার আব্বা এবং আম্মার সেবা করা হলো প্রতিটি সন্তানের জন্য একমাত্র দায়িত্ব কর্তব্য। কিন্তু আফসোসের বিষয় রে বাবা, আজকে আমরা বাবা মায়ের সঙ্গে অন্যায় আচরণ করি। কত মানুষের বাবা মা এই দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে চিৎকার করে আব্বা আম্মা বলে, কিন্তু মা বাবা আমাদের দিকে তাকায় না, আমাদের কথার কোনো জবাব দেয় না, না না দেয় না। আমাদের আব্বা আম্মা যখন মারা যায় আমরা তখন দুঃখে দুঃখিত হয়, কিন্তু যতদিন এই ধরনের বুকে বেঁচে থাকে ততদিন আমরা অনেক সন্তান আছি, আমরা না বুঝার দরুন, আমার জ্ঞানের স্বল্পতার কারণে আব্বা এবং আম্মার সেবাটা আমাদের জন্য গজবের কারণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু না না সন্তান, শুনে রাখ, শুনে রাখ, তোমার বাবা মা যদি কাফের হয়, বেঈমান হয়, তোমার হাবিব মদিনাতুর রাসূল জানা দেয়, সন্তান শুনে রাখ, যদি তোমার আব্বা আম্মা, তোমার যে ওয়ারিস, যে সম্পত্তি আছে, সেই সম্পত্তির ভাগ যদি সন্তান তোমাকে তোমার বাবা মা না দেয়, অথবা যদি তোমাকে বাড়ি থেকে ত্যায্য পুত্র করে দেয়, সন্তান শুনে রাখ, মা বাবার ব্যাপারে আল্লাহর যেই ঘোষণা, রাসূলের যেই ঘোষণা, কিন্তু সামান্য যদি আমার মনের ইচ্ছার বিরুদ্ধে হয়, ওই সন্তান বাবা মাকে লাঠি দিয়া ঘর থেকে বের করে দেয়। নাউজুবিল্লাহ। এই সন্তান শুনে রাখ, শুনে রাখ, তোর আব্বা এবং আম্মা যদি তোকে কোনো সম্পত্তিও না দেয় কিংবা ত্যায্য পুত্র করে দেয়, অথবা যদি তোকে আগুনে পুড়ায় ফেলে রে সন্তান, তোর বাবা মা, তারপরেও কুরআন বলছে, তোর রাসূল, মদিনাতুর রাসূল হাদিস বলতেছে, আব্বা আম্মার সহিত কোনো বেয়াদবিমূলক কোনো অন্যায় আচরণ করা যাবে না।
কত সুন্দর চমৎকার কথা। কেন কেন যে যদি বাবা মা সন্তানের প্রতি অন্যায় আর জুলুম করে, কেন সন্তান সেই বাবা মার সহিত বেয়াদবি আচরণ করতে পারবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দুনিয়ার মধ্যে তোর যদি একমাত্র নিঃস্বার্থ কেউ ভালোবাসে থাকে রে, সেই ভালোবাসাটা হলো তোর আম্মা এবং আব্বা। যদি তোর বাবা মা তোর যেই ভালোবাসাটা দিয়ে থাকে, একমাত্র ভালোবাসাটা তোর জন্য, তোর বাবা মা না খেয়ে দিনের পর দিন রাতের পর রাত তোমার জন্য অপেক্ষা করে, সেই মা বাবা যদি বৃদ্ধ হয়, তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেছেন, এ সন্তান শুনে রাখ, তোর আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়, তাদের যে চাওয়া পাওয়াটা থাকে তোর কাছে যদিও বিরক্তকর মনে হয়, কিন্তু আল্লাহর কাছে তোর আব্বা আম্মার চাওয়াটা অনেক দামি হয়ে যায়। এই জন্য সন্তান, তোকে তোর আব্বা আম্মার সঙ্গে সুন্দর এবং সুষ্ঠু আচরণ করাটা হলো তুমি সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما। এ সন্তান শুনে রাখ, শুনে রাখ, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাজেন্দ্রপুরের যুবক, ও তুই যুবক রে, তুমি ভালো করে শুনো 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 শুনো। আজকে হেডফোনের মধ্যে লাগাইয়া সারা রাত তুমি গান শুনো, অন্যের সঙ্গে কথা বলে বলে তোমার আমলটাকে তুমি নষ্ট করো, কিন্তু তোমার আব্বা আম্মা যখন ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আহ্বানে যখন তুমি সন্তানকে ডাক দিই, বাবা মসজিদে যাই, মসজিদে গিয়া তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তখন তুমি সন্তান ডাক দিয়া বলো, কর্কশ ভাষায় বলো তোমার আব্বা এবং আম্মাকে যে তোমরা দরজার মধ্যে কড়া নাড়বে না, দরজার মধ্যে ধাক্কা দিবে না, কারণ তোমাদের দাম নাই। আমার ঘুমটা হলো ফজরের সময় সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ। এই আমার বাবা মা, তোমরা চলে যাও, চলে যাও, আমি এখন নামাজে যেতে পারবো না, কারণ যখন আমার বয়স হবে তখন আমি নিজ স্বেচ্ছায় নামাজের মধ্যে যাব। ও সন্তান, তুমি শুনে রাখো, আজকে তোমার আব্বা আম্মা ডাকতেছে তোমার কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য, জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করার জন্য সন্তান। কিন্তু তুমি সন্তান আজকে রাতের বেলায় কানের মধ্যে ইয়ারফোন আর হেডফোন লাগাইয়া বিভিন্ন ধরনের গান, হিন্দি গান শুই না ফজরের সালাত কাজা করতেছো, দিনের পরে দিনে নামাজ ছাড়তেছো, মুরব্বীদের কথার পরিহার করতেছো, তোমার আব্বা আম্মার আদেশকে অমান্য করতেছো। কিন্তু সন্তান শুনে রাখ, শুনে রাখ, একদিন এমন এক সময় আসবে তোর আব্বা আম্মা থাকবে না, তোকে আর কেউ কল্যাণের জন্য ডাকবে না, কারণ তোর আব্বা আম্মা যেই পরিমাণ ভালোবাসা দিয়া তোকে মসজিদে মুয়াজ্জিনের আজানের ডাক শুই না, তোকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতো, ওই কথাটা তোর আব্বা আম্মা ছাড়া আর দুনিয়ার কেউ কোনোদিন বলবে না। এই জন্য আমাদের কি উচিত? আমাদের উচিত আমাদের আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এ সন্তান শুনে রাখ, আমি আল্লাহর আদেশ নিষেধ মানার পর তোর জন্য একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হলো তুই তোর বাবা মায়ের সঙ্গে ইহসান করবি, সৎ আচরণ করবি। শুধু তাই বলে নাই, তাই বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলতেছে, এই যে কুরআনুল কারীম খুইলা দেখ, সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুই তোর আব্বা আম্মার সহিত সম্মান দিয়া, মর্যাদা পূর্ণ দিয়া, বৈশিষ্ট্য রাখা তুমি কথা বলাটা হলো তুমি সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। শুধু তাই বলে নাই, সন্তান শুনে রাখ যে তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ধমকের সুরে কথা বলতে পারবে না, তাদের কোনো কথার আদেশে উহ আহ শব্দ করতে পারবে না। এমনকি তুমি যখন তারা উভয়জনের হয়তো বাবা কিংবা মা অথবা আব্বা এবং আম্মা উভয়জন যখন বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধের মধ্যে উপনীত হয়ে যাবে, তুমি সন্তান তোমার জন্য দায়িত্ব হলো তোমার ডানাগুলো তাদের জন্য বিছায়া দেওয়া হলো তোমার সন্তানের জন্য দায়িত্ব। সর্বশেষ কি দায়িত্ব জানোনি? যদি তোমার আব্বা আম্মা মারা যায়, তোমার আব্বা আম্মার সহিত তুমি তোমার আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া অথবা যদি জীবিত থাকে, তাহলে তুমি সন্তানের জন্য উচিত হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ সন্তান, যখন তুমি কবর বসে দাঁড়াইয়া, তুমি একটা সন্তান হইয়া তোমার আব্বা আম্মার কবর বসে দাঁড়াইয়া যখন তুমি বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি, দুনিয়ার সমস্ত মাখলুকাত খুশি। কেন জানোনি? তুমি তোমার আব্বা আম্মার জন্য রহমতের নজর দিয়া যখন রব্বির হামহুমা দুই হাতকে রহমানের দিকে তাকাইয়া যখন বলে মাওলা আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আমার আব্বা আম্মার ভুল তুমি ক্ষমা করে দাও, তখন তুমি সন্তানের জন্য আল্লাহর সাকিনা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি উচিত? লম্বা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন তোমার জন্য উচিত হলো আমার ইবাদত করার পর তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ইহসান করবে। ইহসানটা কেমন হবে দেখেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে সন্তান তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ইহসান করবা। ইহসানটা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন হবে জানোনি? তুমি যখন মার্কেটের মধ্যে যাও, ট্যুরের মধ্যে যাও, ভ্রমণ করার জন্য যাও, তুমি নিজের জন্য যেই জামাটা পছন্দ কইরা, যেই দামি জামাটা কেন, তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য, তোমার বন্ধু বান্ধবদের জন্য যেই জিনিসটা পছন্দ করো, সেই জিনিসটা যেমন তুমি তোমার স্ত্রীর জন্য সন্তানের জন্য পছন্দ করে মুসলমান। এ যুবক ভালো করে শুনো, কানে লাগাইয়া শুনো, মনোযোগ দিয়া শুনো, তোমার আব্বা আম্মার জন্য তোমার ইহসানটা কেমন হবে? হাদিসের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী তোমার আব্বা আম্মার সঙ্গে ইহসানটা কেমন হবে? তুমি যদি মনে করো তুমি তোমার আব্বা আম্মাকে প্রতিদিন হাত খরচের টাকা দাও আর 3 বেলা খাওয়াইতেছো, তাদেরকে পোশাক পরার মতো টাকা দিচ্ছ, কিন্তু এইটাই বুঝে মনে হয় ইহসান। কিন্তু না, কোরআনে বলে তোমার এটা ইহসান না, হাদিসে বলে তোমার এটা ইহসান না। ইহসানটা কেমন হওয়া চাই? তুমি তোমার স্ত্রীর জন্য যেই দামি পোশাকটা কেন, যেই মানের পোশাকটা কেন, তোমার সন্তানের জন্য শখ কইরা যেই দামি পোশাকটা কেন, তুমি তোমার বন্ধু বান্ধবদের জন্য সফর করার মধ্যে যেই বাজেটটা ঘোষণা করো, ওই বাজেট যে একটা মন মানসিকতা থাকে, সেই মন মানসিকতা নিয়া তুমি যখন তোমার আব্বা আম্মার জন্য মার্কেট থেকে তুমি তোমার পরার যে পোশাকটা আছে, ওই পোশাকের দাম অনুযায়ী যখন তুমি তোমার আব্বা আম্মার জন্য কোনো একটি জামা কিনবা, তুমি তোমার আব্বা আম্মার জন্য ভালো একটি খাবার নিবা, ওইটা হবে তুমি সন্তানের জন্য বাবা মার প্রতি ইহসান। কিন্তু আজকে কেমন হয়? আজকে আফসোসের বিষয়, সন্তানরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মনে করে যদি বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বাবা মার সহিত কোন রকম তাদেরকে খাওয়াইতে পারলে মনে হয় ভালো, কিন্তু সন্তান না, এমনটা কখনোই ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে শব্দ করতে পারবে না। কেমন শব্দ করতে পারবে না? তোমার বাবা মা তোমাকে আদেশ দিল, নির্দেশ দিল, এ সন্তান এই জায়গার মধ্যে আজকে যাবে না, তুমি নামাজের জন্য যাও, ভালো কল্যাণের কথা বললো, তুমি সন্তান তোমার আব্বা আম্মার সঙ্গে কর্কশ ভাষায় কথা বললা, আব্বা আম্মার কথাকে তুমি মূল্যায়ন করলা না, ওই শব্দটা করা যাবে না। কারণ যদি তুমি কালেমাওয়ালা, মুমিনওয়ালা, ইমানদারওয়ালা মুসলমান হয়ে থাকো, যদি তুমি যুবক দাবি করো আমি প্রকৃত মুসলমান ইমানদার একজন আল্লাহর যুবক, তাহলে তোমার মুখ দিয়া কখনো পিতা মাতার প্রতি, পিতা মাতার কোনো কথার প্রতি
শব্দও চলবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মার সাথে তুমি ধমক সুরে কথা বলতে পারবে না। কারণ আমরা অনেকেই আছি, যখন আমার আব্বা আম্মা আমাকে কোনো নির্দেশ দেয়, কোনো আদেশ দেয়, তখন আমার যদি মন ইচ্ছাই না হয়, তখন আমরা আমার আব্বা আম্মার কথাকে আমরা ধমকের সুরে উড়াইয়া দেয়। এই যুবক, না, তুমি যে ধমকের সুরে উড়াই দিলা, যদি তোমার আব্বা আম্মা তোমার জন্য বদদুয়া করে, সেই বদদুয়া আল্লাহ কবুল করে নেবে। যদি সন্তান তোমার জন্য তোমার আব্বা আম্মা দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। কারণ হাদিসের মধ্যে বলছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। এই সন্তান শুন, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। তোমার মা বাবা রাজি, আল্লাহ রাজি। তোমার মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। তোমার মা বাবা রাজি থাকলে তোমার জন্য জান্নাত ওয়াজিব। তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। জান্নাত হারাম হয়ে যাবে সন্তান। এই জন্য তোমার আব্বা আম্মার সঙ্গে কখনোই ওয়ালা তানহারহুমা, এমনটা করা যাবে না। যদি তুমি প্রশ্ন করো যে আমার আব্বাও নাই আম্মাও নাই, কারণ আমি ছোট ছিলাম, আমি আমার আব্বা এবং আম্মাকে আমার জীবদ্দশায় পাইনি, এখন আমার জন্য কি করা উচিত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কুরআনের মধ্যে বলতেছেন যে তুমি তোমার আব্বা আম্মার জন্য কয়েকটি কাজ করতে পারো। তোর মধ্যে সবচাইতে সহজ কাজ হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি সন্তান এই কাজটি করতে পারো 1 নম্বর, অথবা 2 নম্বর কাজটি করতে পারো, তোমার আব্বা আম্মার জন্য সবসময় নামাজের মধ্যে দোয়া করবা। তোমার আব্বা আম্মার নামে বিভিন্ন জায়গায় দান খায়রাত করবা। তোমার আব্বা আম্মার জন্য কল্যাণমূলক সমাজ সেবামূলক কাজ করবা। সেই কাজগুলো যখন করতে পারবা, সন্তান তোমার জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, ও আল্লাহ, অমুক গ্রামের অমুক যুবক, তার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই, না থাকার দরুন সে তার জীবদ্দশায় মা বাবাকে পায় নাই। তার মা বাবা সেই ছোটকালে এতিম শিশু অবস্থায় তার আব্বা এবং আম্মাকে হারায়। ও আল্লাহ, শুনো, তোমার ওই যুবক তার আব্বা আম্মার জন্য কবরের মধ্যে দাঁড়াইয়া অথবা নামাজের মধ্যে দাঁড়াইয়া, নামাজের দুয়ার মধ্যে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া পইরা সন্তান চোখের পানি ছাইরা একমাত্র বাবা মার সন্তুষ্টির জন্য এবং বাবা মার জান্নাতের জন্য দোয়া করে, মাওলা, ও মাওলা, এই যুবকের গুনাহটা আপনি মাফ করে দেন এবং তার আব্বা আম্মাকেও জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়াটা হলো, বাবা মার দোয়াটা হলো সন্তানের জন্য রহমত আর জান্নাতের কারণ। রাসূলের যুগে একজন তাবিঈ, যিনি তার মায়ের খিদমতের কারণে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। যুবক কেমন শুনো, রাসূল মদিনার মধ্যে আছে এমন সময়, ইয়ামান দেশের ওয়াইসুল কারণী আল্লাহ রাসূলকে চিঠি লিখলো, গো আল্লাহর নবী, আমি আপনার জন্য সাক্ষাৎ করতে চাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি আসতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওয়াইসুল কারণী, তুমি মদিনায় চলে আসো, আমি রাসূল এখনো জীবিত আছি। কিন্তু ওয়াইসুল কারণী ইয়ামান দেশের মধ্যে থেকে আবার চিঠি লিখলো, গো আল্লাহর নবী, আমার মা জননী অসুস্থ, আমি কি আপনার সঙ্গে সাক্ষাৎ করব নাকি আমি আমার মায়ের খিদমত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষেরা শুনো, ভালো করে শুনো, এ যুবক, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওয়াইসুল কারণী, আমি রাসূলের সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খিদমতটা করো। চিন্তার বিষয় ভালো করে শুনেন, যিনি নাকি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলে সাহাবী হওয়ার যোগ্যতা লাভ করত, সেই রাসূলের পাগল ওয়াইসুল কারণী ইয়ামান থেকে চিঠি লিখলো, ওগো আল্লাহর নবী, আমার মা জননী অসুস্থ, আমি কি আপনার জন্য সাক্ষাৎ করব নাকি আমি মায়ের খিদমত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, গো ওয়াইসুল কারণী, আমি রাসূলের সাক্ষাৎ তোমার জন্য প্রয়োজন নাই, তুমি তোমার আব্বা আম্মার খিদমত করো। এই কথা শোনার পর
অথচ যদি সাহাবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে তাহলে সে সাহাবী হওয়ার যোগ্যতা লাভ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তার নামের মধ্যে লকব পড়ে, উপাধি পড়ে। আর যিনি নাকি সাহাবী হয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব বললেন, আরে ওয়াইসুল কারনী, না না না, তোমার মদিনায় আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খিদমত করো। মায়ের খিদমত করতেছে করতেছে এমন সময় একদিন হঠাৎ ওয়াইসুল কারনীর কাছে খবর গেল আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে নাই। ওয়াইসুল কারনী পাগল হয়ে গেল। এই দিক দিয়া মা জননীও চলে গেল, আরেক দিক দিয়া কলিজার টুকরা ছাড়া রাসূলকে কোনোদিন চোখ দিয়ে দেখে নাই, রাসূলকে কোনোদিন দেখে নাই, সাহাবী হওয়ার যোগ্যতা লাভ করতে পারে নাই। হায় হায়, ইয়ামানের মধ্যে ওয়াইসুল কারনী ঘুরতেছে পাগলের বেশে। ওয়াইসুল কারনী নামে ইতিহাসবিদগণ বলেন, এমন আল্লাহর পাগল, এমন রাসূলের পাগল দুনিয়ার মধ্যে আর কয়েকটা সিনে জানে না। তারা বলেন যে ওয়াইসুল কারনী দিশাহারা হয়ে গেল, পাগলের মতো হইয়া ইয়ামানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে ঘুরে ঘুরে ঘুরে। কেন কেন কেন? কারণ রাসূলকে পায় নাই এবং মা জননী বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। কারণ যেই রাসূল নাকি বলেছিলেন, এ ওয়াইসুল কারনী, তুমি আমার সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি তোমার আব্বা আম্মার খিদমত করো, তোমার মায়ের খিদমত করো। তোমার মা অসুস্থ, যখন তোমার মা সুস্থ হবে ওয়াইসুল কারনী, তখন তুমি মদিনার মধ্যে আসবা। এমন সময় খবর গেল ওয়াইসুল কারনীর কাছে, নবী নাই, নবী নাই, বুকের মধ্যে থাপড়ায়। আর ওয়াইসুল কারনী পাগলের মধ্যে ঘুরে ঘুরে ইয়ামান দেশের মধ্যে ঘুরে। এমন ওয়াইসুল কারনীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেন জানেন? জানেন যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন, জামানার খলিফা, অর্ধ জাহানের খলিফা উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উমর, ভালো করে শুনো শুনো, এই উমর, আমার মৃত্যুর পর ইয়ামান থেকে একজন আমি আল্লাহ রাসূলের গোলাম আসবে, আমি আল্লাহ রাসূলের পাগল আসবে, তার নাম থাকবে ওয়াইসুল কারনী। সেই ওয়াইসুল কারনীর কাছ থেকে তুমি উমর দোয়া লইবা, আর আমার এই রাসূলের জুব্বা এই ওয়াইসুল কারনী পাগলের জন্য হাদিয়া। কেন হাদিয়া? যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী নয়, জলিল কদর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে যার স্থানটা হলো 2 নম্বর কাতারের মধ্যে। যেই উমরের কথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেই উমরের কথায় আল্লাহ আয়াত নাযিল করতে বাধ্য হলেন, এমন হিকমত ওয়ালা, এমন গর্বওয়ালা কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল বানাইয়া আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন। সেই উমরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জানেননি? লাউ কানা নবী বাদি লাকার উমর, আল্লাহ যদি আমার পরে দুনিয়ার মধ্যে নবীর কোনো সিলসিলা জারি রাখতো, আর কোন নবী আসার মতো কোনো পদ্ধতি থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পর আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ। ইয়ামান থেকে যেই সমস্ত হজের কাফেলা আসে হজের মৌসুমের মধ্যে, খলিফাতুল মুসলিমিন খলিফার জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে, এই ইয়ামানবাসী, তোমাদের মধ্যে ওয়াইসুল কারনী নামক ব্যক্তিরাকে। প্রতি বছর যখন হজের মধ্যে ইয়ামান থেকে লোকরা আসে, কিন্তু তারা তো ওয়াইসুল কারনী নামে কাউকে পায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা হতাশাগ্রস্ত হয়ে গেল। কারণ আল্লাহ রাসূল তো বলছেন, ওয়াইসুল কারনী রে, এই উমর, ওয়াইসুল কারনীর কাছ থেকে তুমি উমর দোয়া লইবা, বরকতের দোয়া, আর আমার এই রাসূলের জামাটা তার জন্য হাদিয়া দিবা। কিন্তু ওয়াইসুল কারনী তো আসে না, প্রতি বছর হজ যায়, হজের মৌসুম যায়, ওয়াইসুল কারনী ইয়ামান থেকে আসে না। হঠাৎ এক বছর হজের মৌসুমের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের মধ্যে খুঁজতে লাগলেন ওয়াইসুল কারনীকে। দেখলো একটা বৃদ্ধ লোক, তিনি রাসূলের মায়ায়, রাসূলকে হারানোর বেদনায় কান্না করতে করতে চোখগুলো গাও করে ফেলেছে। জীর্ণ শীর্ণ পাগলের মতো একটা মানুষ, যার নাম ওয়াইসুল কারনী, যার দাম দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আল্লাহর আরশের মধ্যে আল্লাহর হাবিবের কাছে যার নামটা অনেক অত্যন্ত দামি, যিনি সাহাবী না হইয়াও সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন, তার নাম হলো ওয়াইসুল কারনী। সেই ওয়াইসুল কারনীর খোঁজ করতে লাগলো।
গিয়া বলে ভাই আপনি কি ওয়াইসুল কারনি? বলে হ্যাঁ আমি ওয়াইসুল কারনি। এরে ওয়াইসুল কারনি আমার জন্য আপনি দোয়া করেন। আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইসুল কারনি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি ওয়ার্দ জাহানের খলিফা, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, নবীর বিশিষ্ট সাহাবী, আপনি যদি আমার কাছে দোয়া চান এটা কেমন ব্যাপার? বলে রে ওয়াইসুল কারনি আর কথা বাড়াবি না, আমি খলিফাতুল মুসলিমিন বলতেছি আমার জন্য দোয়া করো। ওয়াইসুল কারনি ডাক দিয়ে বলে কেন কেন? ও খলিফাতুল মুসলিমিন আপনার জন্য আমি কেন দোয়া করব? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে রে ওয়াইসুল কারনি আমি উমরের বরকতের জন্য তুমি দোয়া করো। কারণ কি? কারণ কি জানোনি? জানোনি? ও ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন আরে ওয়াইসুল কারনি আমার কাছে কোনো প্রশ্ন রাখবা না। ওয়াইসুল কারনি রাসূল বান্দা বলে এ খলিফাতুল মুসলিমিন আমি সাধারণ ওয়াইসুল কারনি রাসূলের একজন পাগল, আমার কাছে আপনার কেন দোয়া চাইতে হবে? আপনি তো একজন বিশিষ্ট জলিল কদর সাহাবী, আল্লাহর কাছে আপনার শ্রেষ্ঠত্ব আছে। আপনি এমন একজন মানুষ যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের কুরআনে হাকীমের 21 জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, আপনি কেন দোয়া চাইবেন? এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরে ওয়াইসুল কারনি তুমি তোমার মায়ের খিদমতের জন্য রাসূলের সাক্ষাৎ লাভ করতে পারো নাই, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের মধ্যে আমি ওমরকে দায়িত্ব দেয়া গেছে তুমি ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া লইবার জন্য। আর এই যে জামা দেখতেছো এই জামাটা আল্লাহ রাসূল বলছেন তোমার জন্য হাদিয়া দেওয়ার জন্য। সন্তান কেন কেন জানোনি? এই যুবক ভালো করে শোনো, কারণ মায়ের খিদমত করার কারণে মা জননী দোয়া করছে, ওই দোয়াটা পাওয়ার কারণে আল্লাহর হাবিবের কাছে ওহির মাধ্যমে কিংবা অন্যান্য মাধ্যমের মধ্যে আল্লাহ জানায়া দেয় তোমার ওগো হাবিব আপনার জন্য একজন পাগল আল্লাহর রাসূলের পাগল, এই পাগলটা আপনার সাক্ষাৎ করতে চাই। কিন্তু দুনিয়ার মধ্যে আমি আল্লাহর উপরে সব চাইতে দামি মানুষটা হলো আমাদের প্রত্যেকের আব্বা আম্মা। এই জন্য ওয়াইসুল কারনির দামটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বাড়ায় দিবেন, আল্লাহর হাবিবের কাছে বাড়ায় দিবেন, সমস্ত সাহাবায়ে কেরামের কাছে বাড়ায় দিবেন, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের কাছে আল্লাহ দাম কেন বাড়াইছেন? একমাত্র আব্বা এবং মার খিদমত করার কারণে। মার খিদমত না করলে কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি সন্তানের জন্য জান্নাত, আর পিতা মাতার অসন্তুষ্টি সন্তানের জন্য জাহান্নাম। এই সন্তান শুনো শুনো, তুমি কি জাহান্নাম চাও নাকি জান্নাত চাও? সকলেই এক বাক্যে দাঁড়াইয়া বলবে আমরা সকলেই জান্নাত চাই। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় অনেক সন্তান আছে মা বাবাকে তিরস্কার করে, মা বাবার অবাধ্য হয়ে চলে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবিনী আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো একজন মুশরিকা, আমার মা অগ্নি পূজারী, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে। ওগো আল্লাহর হাবিব আমি কি আমার মায়ের খিদমত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সাহাবিনী শোনো শোনো, তোমার আব্বা আম্মা যদি কাফের মুশরিক হয় তারপরেও তাদের সঙ্গে অসৎ আচরণ করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না। কেন কেন? কারণ তোমার এই মা জননী হলো পৃথিবীতে আল্লাহর হুকুমের পরে সব চাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সন্তানের খিদমত করলে মা বাবা সন্তানের জন্য কেমন দোয়া করে। কারণ আমরা বর্তমান জামানার মানুষ বাস্তব বিশ্বাসী, আগেকার জামানার মানুষটা ছিল না দেখে বিশ্বাসী। কিন্তু আমরা বর্তমান সময়ের মানুষ যারা আছি আমরা বাস্তবিকেই আমরা দেখি বিশ্বাস বেশিরভাগই করি। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন ওগো আল্লাহ জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে, আমার সাথী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দেয় ওগো নবী মুসা আপনি কি জানতে চান আপনার জান্নাতের মধ্যে কে সঙ্গী হবে?
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি আল্লাহ, আমার জান্নাতের মধ্যে সঙ্গী কে হবে আপনি আমাকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে নবী মুসা, তোমার জামানার একজন কসাই, তোমার জান্নাতের যুবক, তোমার সাথী হবে তোমার জামানার একজন কসাই যুবক, যে গুরু যুবক করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, এটা কেমন অদ্ভুত ব্যাপার, আমার জামানায় কত কত কুতুব আছে, কত আমার ফরমাবরদার, আপনার ফরমাবরদার কত মানুষ আছে, কিন্তু তাদের নাম না বইলা আপনি একজন কসাইওয়ালা যুবকের নাম আমার জান্নাতের সঙ্গী হবে, এমনটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মুসা, তুমি তোমার জান্নাতের সঙ্গীটাই খোঁজার পর আমাকে আবার প্রশ্ন করবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশের মধ্যে, তার কওমের মধ্যে খোঁজ লাগাইলেন যে কসাই কতজন আছে। সকল কসাইদেরকে তিনি জমায়েত করলেন, সকল কসাইদের মধ্যে খোঁজ খবর নিলেন। দেখলেন যে কোনো কসাইয়ের আমল তো তেমন ভালো না, কারণ যে নাকি জান্নাতওয়ালা হইতে চায়, কারণ তার তো আদর্শ মুমিনওয়ালা হতে হয়, তার তো আল্লাহর হুকুমের ফরমাবরদারি হতে হয়, সেই জামানার রাসূলের ফরমাবরদারি হতে হয়। ওই যুবক হইলেই না সে একজন নবীর জান্নাতের সঙ্গী হইতে পারে, এছাড়া তো সে কোনোদিনও জান্নাতের সঙ্গী হইতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে খোঁজ খবর নিল, নেওয়ার পর দেখলে তো তেমন তো কোনো কসাইকে পাওয়া গেল না যে এত আমলওয়ালা, এত ঈমানওয়ালা, এত ফরমাবরদারওয়ালা কোনো কসাই তো পাইল না। আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি কসাইদেরকে আমি খোঁজ নিলাম, কিন্তু কোন কসাইয়ের মধ্যে আমি এমন আমল পেলাম না যেই আমলের কারণে বোঝা যায় মানুষটা জান্নাতি হবে। তারপর না হয় আপনি আমার জান্নাতের সঙ্গী বানাবেন, কারণ আমি হলাম আপনার নবী মুসা। ওগো আল্লাহ, আপনি আমাকে বলেন। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, তুমি ভালো করে খোঁজ করো, কারণ তোমার জান্নাতের সঙ্গী তোমার জামানার একজন কসাই যুবক হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার খুঁজতে লাগলেন। একদিন হঠাৎ করে তিনি তার শহরের মধ্যে গেলেন, খোঁজ করতেছেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে জান্নাতি ওয়ালা কসাই যুবকটার কাছে আইসা এমনি কথাবার্তা বলতেছে। এমন সময় তার মধ্যে কি ঘটনা হলো, ওই কসাই কেন সে আল্লাহর নবী মুসার জান্নাতের সঙ্গে হবে জানেননি? কারণ কসাই তার পেছনের মধ্যে একটা ঝুড়ি রাখতো সব সময়। যখন তার বাবা এবং মা বার্ধক্য হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, যখন নাকি তারা চলতে পারে না, এমন সময় সে তার আব্বা এবং আম্মাকে ঝুড়ির মধ্যে নিয়া তার শুধু চলাফেরা করত। সে চলাফেরা করত আর তার কাজ করত। সব সময় তার আব্বা এবং আম্মা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ, আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, আপনার নবী মুসা হলো মহান মানুষ, আপনার নবী মুসার কাছে আমাদের যাওয়া সম্ভব নয়, আপনার নবী মুসাও আমাদের কাছে নাও আসতে পারে। ওগো আল্লাহ, আপনার জামানার নবী মুসাকে না দেখাইয়া আমি এবং আমার স্বামী এবং আমার স্ত্রীকে, আমি যে আছি, আমরা দুই বৃদ্ধকে আপনি দুনিয়া থেকে নিয়েন না। কথা বুঝতেছেন কি বললো দোয়া? যে আপনি আমাদেরকে কোন সময়, যতদিন পর্যন্ত জামানার নবী মুসাকে না দেখবো, ততদিন পর্যন্ত আমাদেরকে আপনি জান কবজ করে নেবেন না। এই দোয়াটা ওই দুইজন ওই কসাইওয়ালা যুবকের আব্বা এবং আম্মা ঝুড়ির মধ্যে দাইখা সব সময় তারা বলতো। তারা এত বৃদ্ধ ছিল যে তারা বাইরে হাঁটার মতো শক্তি ছিল না, এই জন্য সন্তান একজন সব সময় বাবা এবং মাকে, সব সময় সে যখন যে কাজই করত, বাবা এবং মাকে নিয়ে আসে চলাফেরা করত, আর তার আব্বা এবং আম্মা সব সময় দোয়া করত, ওগো আল্লাহ, জামানার নবী মুসাকে না দেখাইয়া আমাদেরকে আপনি মৃত্যুবরণ দিবেন না। যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই যুবকের সঙ্গে কথা বলতে লাগলো, হঠাৎ এমন সময় ওই দুই বৃদ্ধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা তারা বিসমিল্লাহির রহমানির রহিম এবং হাসি দিয়া দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়েছে। যখন নাকি বিদায় হয়ে গেছে, এমন সময় যুবকটা ডাক দিয়া বলে, ও
বুজুর্গ, আপনি কি জামানার নবী মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কিভাবে জানলে আমি জামানার নবী মুসা? এই যুবক, তুমি কি করে জানলে? আমি তো তোমাকে পরিচয় দেই নাই। ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমার বাবা মা যতদিন জীবিত ছিল সব সময় এই দোয়াটা করতো, ওগো আল্লাহ, যখন নাকি আমরা দুইজন বৃদ্ধ জামানার নবী মুসাকে দেখব, তখন আমাদেরকে মৃত্যু দিয়েন। আর আমার জন্য এই দোয়াটা করতো যে আমার একমাত্র সন্তানটাকে জামানার নবী মুসার সঙ্গী জান্নাতে আল্লাহ তুমি বানাইয়া দিও। এই দোয়াটা করার কারণে আমি নিশ্চিত আমার আব্বা এবং আম্মার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। এই কবুল করার দরুন আর আমার আব্বা আম্মাও এই জুরির ভেতরে পিছন থেকে আপনাকে দেখতে পাইছে। এই দেখার কারণে তার হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমি বিশ্বাস করি আপনি হলেন জামানার নবী মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এ যুবক, তুমি হলে আমার জান্নাতের সাথী। এই যুবক, আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, ওগো আল্লাহ, আমার জান্নাতের সাথী কে হবে? আমি আজকে তুমি কসাইওয়ালা যুবককে পাইলাম। এই মুসলমান ইমানদার, শেষ সময় কেন কসাইওয়ালা যুবকটা জান্নাতি হইল জানেননি? একমাত্র পিতা মাতার খিদমত করার কারণে। পিতা মাতার সঙ্গে কোনোদিন অন্যায় আচরণ করে নাই, পিতা মাতার সঙ্গে কোনোদিন রূঢ় নিয়া, অসৎমূলক আচরণ নিয়া, অসৌজন্যমূলক আচরণ নিয়ে কোনোদিন কথা বলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকটাকে জামানার নবী মুসার জান্নাতের সঙ্গে বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করা উচিত? লম্বা আলোচনা, লম্বা ঘটনা, আরো বিস্তারিত। এই জন্য আমাদের সকলের উচিত আমাদের আব্বা আম্মার সঙ্গে আমরা সৎ আচরণ করা। কারণ আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের ব্রেন ঠিক থাকে না, মাসুম বাচ্চার মতো হয়ে যায়, তাদের আবদার বেড়ে যায়। এখন আমি যদি টাকাওয়ালা হইলাম, গরমই হয়, তাহলে যদি আমি আমার আব্বা আম্মার সঙ্গে অসৎ আচরণ করি, ও সৌজন্যমূলক আচরণ করি, হ্যাঁ, রুক্ষ ব্যবহার করি, এই ব্যবহার করার ফলে আমার বাবা মা কষ্ট পাবে। আর এই কষ্ট নিয়ে যদি মনে মনে বদদুয়া দেই, আমি সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ এবং রাসূলের যে নির্দেশ, ওই নির্দেশগুলো মেনে আমি আমার আব্বা আম্মার সঙ্গে সুন্দর সৎ ব্যবহার করব। বাবা মার জন্য সব চাইতে ভালো ভালো জিনিস গিফট দেব। যখন আমি আমার বাবা মার জন্য এই গিফটগুলো এবং সুন্দর আচরণ করব, তখন ওই আব্বা আম্মা আমার চাওয়া লাগবে না, বিনা চাওয়াতেই আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।